শুরুটা করেছিলেন মুকুল রায়। সুরটা তখনই বেঁধে দেওয়া হয়েছিল যখন মুকুল রায় বললেন যে এবার নজর দিল্লি। এরপর ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী সবার গলাতেই একই বক্তব্যের অনুরণন। আর অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যাতে আগাগোড়া বিজেপি বিরোধিতা এবং কেন্দ্রীয় বিরোধিতা থাকলো, সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক মহলের এবারের অ্যাসেসমেন্ট যে নজরে 2019। মানুষের জোট করেও হারাতে পারেনি বিরোধীরা। আসন আর ভোট আরো বাড়িয়ে ক্ষমতায় ফিরিয়েছেন। অশ্বমেধের ঘোড়া এবার ছোটাতে চান রাজ্যের বাইরেও। ত্রিপুরায় নজর রয়েছে, কিন্তু আসল লক্ষ্য দিল্লি। তৃণমূল কংগ্রেস আগামী 2019-এ ভারতবর্ষের যে সরকার হবে সেই সরকারের নিয়ন্ত্রণ ভূমিকায় থাকতে পারে। মমতা ব্যানার্জি নিয়ন্ত্রকের ভূমিকায় থাকতে পারেন। মমতা, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মোদি ভাগিয়ে ভারতবর্ষ স্বাধীন আবার করো, আমরা তোমার সাথে আছি। উৎসাহে ফুটছেন অনুগামীরা, তবে নেত্রী জানিয়ে দিলেন প্রধানমন্ত্রীতে আগ্রহ নেই তাঁর। অনেকে বলছেন মমতা হয়তো প্রধানমন্ত্রী হতে চায়। না না, আমি বাংলার মাটিতে ছোট্ট কুড়ে ঘরে থেকে ভালো থাকতে চাই। কেন এই কথা বললেন? জাতীয় রাজনীতিতে এখনো প্রধান বিরোধী দলের জায়গা নিতে পারেনি তৃণমূল। জাতীয় রাজনীতিতে কংগ্রেস বিজেপি এক হতে গেলে আঞ্চলিক দলগুলোকে পাশে রাখতে হবে, আর সেখানে প্রধানমন্ত্রিত্ব একটা বড় ফ্যাক্টর। তিনি প্রধানমন্ত্রী হতে চান না, একেবারে সুচারু রাজনীতিবিদের মতো এই কথা বলে তাদের প্রতিও একটা বার্তা দেওয়া হলো 2019-এর জন্য। তাই নীতিশ কুমারের শপথ গ্রহণ হোক বা রেড রোডের নিজের শপথ, জোট বার্তা দিয়ে বারবার লালু নীতিশ কেজরিদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী। আমি চাই আমাদের বন্ধু যারা আসবেন তাদের এগিয়ে দিয়ে আমি তাদের সাহায্য করব। রিজিওনাল পার্টিরা স্ট্রং হোক, ফেডারেল স্ট্রাকচার স্ট্রং হোক, এটা আমি সব সময় চাই। তৃণমূল সূত্রে খবর, এবার থেকে জাতীয় রাজনীতিতে চুটিয়ে খেলতে চান মমতা। তাই ঘন ঘন দিল্লি যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা। শিবাজিদা, কয়েকদিন আগে দিল্লিতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যের ঋণ মকুবের দাবিও একই সঙ্গে তুলেছিলেন প্রথমবারের জন্য। তখনই এই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছিল। অবশেষে আজকের বক্তব্য। আমি মাস দেড়েক আগে দিল্লিতে আমি সংসদে অন্য একটা ট্রেনিং প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানেই আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এখানে যেভাবেই অন্য রাজনীতিবিদরা দেখুন না কেন, একটা ন্যাশনালি কিন্তু ওর একটা স্ট্রেচার আছে, এটা মানতেই হবে। অ্যাট দ্য সেম টাইম মৌপিয়া, যেটা আজকে মমতা বললেন এবং বাকিরা বললেন তারা দেখতে চান, সেভাবে বললেন। কিন্তু এটা তো বক্তব্য, ঘটনা যদি 42টায় ধরছি, 42টাই আসন পেয়ে গেলেন, তাহলেই তো দিল্লির মসনদ দখল করা যাবে না, দিল্লির মসনদে বসা যাবে না। তার কারণ সেটা একটা বিরাট বড় অনেক খেলা, অনেক রকম পারমিউটেশন, কম্বিনেশন এবং অনেক রকম কিং মেকার। তো কিং মেকার হওয়া এটাও একটা বড় জায়গা, যদি নির্ণায়ক ভূমিকায় থাকে, যে কোনো ভূমিকায় থাকুক না কেন। যদি আজকে এটা ডিপেন্ড করবে জয়প্রকাশরা কীরকমভাবে সামনের এই ইউপি ইলেকশন, এটা দিয়ে পরীক্ষা স্টার্ট হবে, তারা করবে। অন্যদিকে কংগ্রেস এবং বামপন্থী তারা জোট বেঁধেছে, তারা কি করে, রিজিওনাল পার্টিগুলো কি করবে। সুতরাং 2019 এখনো দেরি আছে, কিন্তু নানা রকম অলরেডি একটা জোট বাঁধা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে অবশ্যই আমি বলবো, এই যে নিজেকে সরিয়ে রাখলেন, যে বললেন যে আমি রেসে নেই, তাহলে কিন্তু আমি ক্যাটালিস্ট হতে পারি। এই যে ক্যাটালিস্টের রোলটাও কিন্তু আসলে নেতৃত্বের কাজ। এমন এইটা কি করে জায়গা, এটা আজকে বললেন, জয়প্রকাশ দা দাবিটাও তোলা হলো এবং বলা হলো। কারণ এখান থেকেই 30শে নভেম্বর 2014 আপনাদের নেতা বলেছিলেন ভাগ মমতা ভাগ। হ্যাঁ, তো পলিটিক্যাল বক্তব্য তারপরে জিতে এসছেন, মনে রাখতে হবে বিপক্ষেও 2.5 কোটি ভোট আছে, প্রায় 50% ভোট বিপক্ষে আছে, যদি ওই সমাপতনের কথা বলেন। কিন্তু আচ্ছা, এবার আমি বলি আপনাদের, এক্ষুনি যেটা বললেন যে উনি অন্য রাজ্যেরও ঋণ মকুবের কথা দিল্লিতে বলেছেন। আমাদের মনে হচ্ছে এই ঘটনাটা অনেকটা নেমন্তন্ন বাড়িতে পাশের প্লেটকে পাশের পাত দেখিয়ে যে ওখানে দুটো রসগোল্লা দাও, কারণ পরে তাহলে আমি চাইতে পারবো। এই ঘটনা হচ্ছে যে অন্য যাদের, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যের জন্য চাইতে কখনো দ্বিধাবোধ করেননি। শুনুন, এটা হচ্ছে যে অন্যদের ঋণ মুকুব কেন করবেন না। আজকের ঘটনা আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েকটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার নিয়ে বলেছেন।
আপনারই বক্তব্যে কিছু রেসপন্ড করছেন, বলুন প্লিজ। শুনতে পাচ্ছি পার্থবাবু, আপনার অডিও অন এয়ার আছে। আমি বলছি যে এই যে যারা বসে আলোচনায় বসে আছেন, বসে আছে তারা কি এই রাজ্যের মানুষ? তো নাই নাই অন্যের পাতের রসগোল্লা এইরকম উদাহরণ দেন কি করে? আমি তো জানি উনি শিক্ষিত মানুষ, নিজের তা কথাটা শিক্ষিত তো মানুষ সেই এরকম জন্যই বলছি। উদাহরণ দেয়? না, না, সেটা রাজ্যের আমরা মানছি তো। স্বার্থটাকে একেবারে রসগোল্লার মতন করে দিলেন। এই জন্যই আপনারা তিনেই থাকবেন, আপনারা ডবল ডিজিটে এই রাজ্যে কোনোদিনে আসতে পারবেন না। কখনো কোথায় গরু আছে কার কটা সেটা খুঁজছেন, কখনো ধর্ম নিয়ে খুঁজছেন, কখনো ভাগ মমতা বলছেন। আসলে আপনাদের কর্মসূচি এই রাজ্যের মানুষের জন্য কিছু নেই, সেই কারণেই আপনাদের না। এই রাজনৈতিক দৈন্যতা। না না না, রাজনৈতিক দৈন্যতার কথা দেখুন, একটা টাইম এসেছিল তখন আপনারাও একটা এমপিতে গিয়ে পৌঁছেছিলেন, সেই কথা না বলাই ভালো। আমরাও দুটো এমপিতে পৌঁছেছিলাম পার্থবাবু, এটা আপনিও জানেন, আমরাও জানি, এটা রাজনীতির ওপর নেই। আরে আমরা লড়াই করে এসেছি, না কথাই বলা ভালোটা কি? সুতরাং আমরা সেই লড়াই কথা- করে এসেছি, সেই আমরা কথা- জনতার লড়াই করে এসেছি। আরে জনতার লড়াই করেই বিজেপিও এসেছে, সেদিনও জনতার আমাদের লড়াই করে। আমাদের কাছে 30% জনতার ভোট লড়াই ছিল। করেই বিজেপি এই এসেছে এখানে এবং বলছেন না 2.5 কোটি কংগ্রেসকে- মানুষ আছে, এবং এখন 2.5 কোটিতে চলে গেছেন, দুর্নীতিগ্রস্ত এখন আর সিটে কংগ্রেসকে যাচ্ছেন না। বিজেপি সরিয়েছে। আজকে এত বছর পরে একক সংখ্যাগরিষ্ঠতায় সেন্ট্রাল গভর্নমেন্টে এসছে, সেটাও লড়াইয়েরই ফল। আমি আসবো, কিন্তু আমি জয়প্রকাশ বলছি বাবু যে আজকে যখন আপনারা আসবো, please। আমাদের রাজ্যের না, না, ঋণ মকুবের কোথায় কথা লয়? বলছেন, বাংলায় একটা আবার চলে গেলেন প্রশ্ন কেন্দ্রে, উঠছে। আবার কেন্দ্রে চলে গেলেন। আমি আসবো প্লিজ, পার্থবাবু আচ্ছা, আসবো। ঋণ জয়প্রকাশ বাবু কথা আসবো, সুবোধদা কিছু আমি বলুন, একটা সুবোধদা। প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন, জয়প্রকাশ বাবু, আপনাদেরকে একটা সারা বাংলার প্রশ্ন। মানুষ, লড়াই সারা করে রাজ্যের এসেছেন, মানুষ, পার্থদা বলছেন। সারা দেশের মানুষ। লড়াই করে এসেছেন, কিন্তু কালকে পরশুদিনকে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করছেন কেন না, কটা লড়াই গরু করে আছে? কোথায় এলেন? এই যে আবার কোথায় আপনারা লড়াই এই যে করে? তথ্যগুলো কোথায়? কে গরু খাবে সেটা এই আপনারা ডিসাইড তথ্যগুলো করবেন। কোথায়? কে কি কোত্থেকে পড়বে? পেয়েছেন? এই তথ্য কোত্থেকে আমি পেয়েছেন? আসবো, আপনি বস্তু সম্মানের সংবাদ কাছে মাধ্যমে আসবেন। পেয়েছেন। আসবো, আপনি please। যেখানে পান না, না, আমরা তো সেখানে পাই আসবো। না। আপনাদের উত্তর আজকে এই রাজ্যে সালিসি আজকে সভায় কেন হত্যা হচ্ছে? তথ্য ছাড়া সালিসি কথা বলি সভায় না, ডেকে কোনদিন। হত্যা কেন হচ্ছে? যেটা আজকে- পার্থদা বলেছেন, আজকে পরিষ্কার কি করে বলেছেন। বিরোধী শূন্য করার কথাটা বললেন, পরিকল্পনা? যে- না, আসবো, জয়প্রকাশ বাবু আমাদের আসবো। এখানে কেউ বলছে না পার্থবাবু গরু আসবো, কথা। কিন্তু অন্যান্য সেটা তো কাছে আসবো, প্রশ্ন সুবোধদা। ওই জায়গায় করছে না। কিন্তু আপনাদের সম্পর্কে কোন রকম অন্য সময় আমরা জেনারেলি কিরকম দেখে থাকি যে অন্য 21শে জুলাইয়ে একটা অন্যতম প্রতিপক্ষ হিসেবে বামেরা থাকেন, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কার্যত উপেক্ষা করলেন। এতটাই কি গুরুত্বহীন হয়ে গেছেন বিরোধী হিসেবে? দেখুন, উনি কিভাবে বলবেন সেটা তো উনি ঠিক করবেন, কখন ওনার কি কৌশল হবে। আমরা আদৌ এটা মনে করছি না। আমরা এবং কংগ্রেস ইন্ট্রোস্পেক্ট করার কি দরকার আছে যে এতটাই আমরা গুরুত্ব এবং হারিয়েছেন বিরোধী কংগ্রেস হিসেবে? মিলিতভাবে 2,45,00,000 এই 2,15,00,000 ভোট পেয়েছি। এখন কথা হচ্ছে, আপনি যদি এটাকে মাইক্রো লেভেলে নামান, প্রত্যেক ঠিক করুন। 20টা তার মধ্যে মানুষ আপনাদের কত আছে সেটা ঠিক করুন। কংগ্রেসের মধ্যে আমাদের আছে, আমাদের মধ্যে কংগ্রেসের আছে। যেমন 1998 সালে বিজেপির মধ্যে আপনাদের ছিল, আপনাদের মধ্যে বিজেপির ছিল। যাদের এখন এত গরু খাওয়ার কথা বলছেন, গরু গোজার কথা বলছেন, তাদেরকে 98 সালে আপনারা প্রথম এমপি করেছিলেন। যাদের আজকে তিনি আটকে থাকবার কথা বলছেন, তাদের এমপি প্রথম আপনারা দিয়েছিলেন। যেমন এগুলো আপনারা করেছিলেন, তেমন কংগ্রেসের মধ্যে আমাদের আছে, আমাদের মধ্যে কংগ্রেসের আছে। আরে ভাই, উত্তেজিত হয়ে লাভ নেই তো। না না, উত্তেজিত আমি হব না। আপনি আমায় উত্তেজিত করতে পারবেন না। কলসি বাজে বেশি, আপনারা তাই চিৎকার করছেন। না না, চিৎকার কোথায় করছি? ফাঁকা কলসি বাজে আমার বেশি। নরমাল ভলিউমটা এইটা। আপনার একটা নরমাল ভলিউম আছে, আমার একটা নরমাল ভলিউম আছে। চলে গেল। যাই হোক, ঠিক আছে, আমায় বলতে বলেছি এখন। আজও একজন বিধায়ক চলে গেল। আপনাদের নির্বাচিত কংগ্রেসের বিধায়ক চলে গেল। হ্যাঁ, ঠিক আছে, তারপরেও আপনারা ঠিক আছে। আপনাদের সব সময় আপনি নিজের সংকট দল থাকে, সামলান, আপনারা আগে দল অন্য সামলান, দল থেকে ভাঙিয়ে তারপরে নেন। বাংলা সামলান। 211 তো সংকট আছে, দল থেকে ভাঙিয়ে নিয়েছেন, বেশ করেছেন। আপনাদের আমরা ক্ষমতা কোথায় আছে, ভাঙালাম? তারা ভাঙাতে সরকারি পেরেছেন, রেল। ভাঙিয়েছেন। তারা আরে ভাঙাতে ভাঙাবার পেরেছেন, কি দরকার আছে? ভাঙিয়েছেন। আমাদের 211 আছে। অসুবিধার কি? আমাদের ভাঙবার দরকার নেই। তারপরেও ভাঙিয়েছেন। দরকার নেই আমাদের, ঠিক। যারা তারপরেও নিজেরাই ভাঙিয়েছেন। তারা আর ভাঙবে কে? আরে তারপরেও তো ভাঙালেন। না, পৌরসভায় এবার ভাঙাচ্ছেন, আপনি পঞ্চায়েতে আসবেন, ভাঙাচ্ছেন। উনি এসছেন। সাইনবোর্ডটাই আচ্ছা, বেশ, ভেঙে যাবে। এসছেন। আরে বৌপিয়া তো আমায় একটা অন্য প্রশ্ন করেছিল, আরে সেটার উত্তর দেওয়া যাবে সাইনবোর্ডটাই না। থাকবে না।
আরে আপনি আমায় বলতে দেবেন না, এই তো পার্থবাবু, ঠিক আছে আসবো প্লিজ, বলুন। আমি আপনার প্রতি সম্মান জানিয়ে বলা বন্ধ করছি। আসবো তন্ময় বাবু, আমার দুটো প্রশ্ন আমার যে প্রশ্ন, আসবো আমি আসবো জয়প্রকাশ বাবু। তন্ময় বাবু খুব সংক্ষেপে। না না, কেন ওই রকম থ্রেট আর করবেন না, অনেক করেছেন। তন্ময় বাবু, হ্যাঁ ঠিকই তো, করবো না বলেই তো বলছি, আপনার প্রতি সম্মান জানিয়ে আমি বলা বন্ধ করছি। খুব সংক্ষেপে তন্ময় বাবু, আমাকে একটা বিরতি নিতেই হবে। নিয়ে নিন, আজকে তন্ময় আমি তো বলা বন্ধ করছি। ভুলে যাচ্ছে যে আমি আর বলবো না। আমাদের আলোচ্য বিষয় আসবো প্লিজ, আজকে শিবাজী দা। 21শে জুলাই, এবং সেখান থেকে যে জায়গায় যে বার্তাটা পেলাম সেই বার্তাটা কি, এটা একটা আমরা প্রথমে ব্যক্তিগত শুরু করেছিলাম ব্যক্তি, আলোচনা। সেটা দিয়ে আলোচনা হোক না। আমরা সেই জায়গাতেই আলোচনাতেই তো আমার- যাওয়ার চেষ্টা করছি।